নেওয়া যায়। বাংলাদেশে ভালো আয়না আছে, এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন। আপনারা কত সন্ত্রাসী, আপনারা কত সাম্প্রদায়িক, নিজের চেহারা দেখুন। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইসকনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নাকি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কোন সন্ত্রাসী মৌলবাদী নাই। ওইটা শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল। বাংলাদেশে সবাই এখন বাই বাই। হাসিনা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি, কিন্তু হাসিনার পরাজয়, বাংলাদেশে ফ্যাসিবাদীদের পরাজয়, এটা ভারত মেনে নিতে পারছে না। ভারতের কেন এত চলে, কারণটা কি? আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাই কমিশনে তারা আক্রমণ করেছে, পতাকা জ্বালিয়েছে, তাই নয়। কলকাতা হাই কমিশনে, আমাদের সহকারী হাই কমিশনেও তারা আক্রমণের জন্য গিয়েছিল। দিল্লি হাই কমিশনে তারা ঘেরাও করেছিল, এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে, এবং তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে, কার সৈন্য কত আছে, এ সমস্ত বিষয়। এগুলো কেন এখন আলোচনা? দেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী জালিম শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত অপরাধী, তারা তাদের অপরাধ ঢাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। বাংলাদেশের একজন জঘন্য খুনিকে তারা আশ্রয় দিয়েছে। আবার বাংলাদেশে একজন দেশদ্রোহী চিন্ময় দাস, একজন দেশদ্রোহী অপরাধী, বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহিতার মামলা আছে। সেই মামলা কাঁধে নিয়ে সে সারা দেশে উস্কানিমূলক বক্তব্য দিতেছিল। তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই, সে তো আইনকে অমান্য করেছে, অশ্রদ্ধা করেছে। তার মানে বাংলাদেশের আইন আদালত। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তোয়াক্কা করে নাই মানে সে জানে তার পেছনে ভারত আছে, এজন্যই সে বাংলাদেশের আইনকে তোয়াক্কা করে নাই। সে রাষ্ট্রদ্রোহিতার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণসমাবেশ করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে, এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চেয়েছে। আমরা জানি চিন্ময় দাস সে কোনো সাধারণ মানুষ নয়, যার পেছনে গোটা ভারত আছে। বাংলাদেশের যে আমাদের যে শত্রুরা রয়েছে দেশের মধ্যে ঘাপটি মারা, তারা আছে তাদের পেছনে। আর নয়তো বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের আইনে তার যে যিনি গ্রেফতার হয়েছেন, তার জন্য ভারতে কেন আলটিমেটাম দেওয়া হবে? ভারতের রাজনৈতিক দলগুলো কেন এই জন্য বক্তব্য দিবে? ভারতের পার্লামেন্টে কেন এ নিয়ে কথা হবে? আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ, আপনারা মনে করবেন না বাংলাদেশকে নিয়ে ভারতের কোন রাজনৈতিক বলছে বাংলাদেশ নাকি তাদের বগলের তলায়। বাংলাদেশ তোমাদের বগলের তলায় নাকি তোমাদের হৃৎপিণ্ডে? এটা গভীরভাবে ভালো করে চিন্তা করে দেখো। আমরা পায়ে পড়ে কারো সাথে সংঘাত তৈরি করতে চাই না। আমরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছি। তোমরা আমাদের একজন সরকারি উকিলকে, আইনজীবীকে তোমরা হত্যা করেছো। তোমরা ভেবেছিলে এই উস্কানি দিলে সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না। কেউ বাংলাদেশের মুসলমানরা সভ্য, তোমাদের মতো অসভ্য নয়। আজকে ত্রিপুরায় আগরতলায় যে কর্মকাণ্ড করা হয়েছে, কোন সভ্য জাতি, কোন সভ্য রাষ্ট্র এটা হতে পারে না। এখনো পর্যন্ত ভারত তাদেরকে গ্রেফতার করে নাই, আইনের আওতায় নেয় নাই। যেই ভারত তারা নিজেদেরকে সভ্য দাবি করে এবং গণতান্ত্রিক দাবি করে,
বাংলাদেশে গণতন্ত্র চলছে না বলছে, গণতন্ত্র বাংলাদেশে চলার দরকার নাই। তোমাদের মতো অসভ্যতা আমরা চাই না। বাংলাদেশ এখন ভালো চলছে, তোমাদের কথায় বাংলাদেশ চলবে না। তোমরা গণতন্ত্রের দাবি করো আর তোমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দূতাবাস আক্রমণ করো, হাই কমিশন আক্রমণ করো এবং সীমান্তে তোমরা লোক জড়ো করছো। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে লোক জড়ো হচ্ছে, আমরা বিভিন্ন খবরাখবর আমরা জানছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। মনে করো না আমাদের সৈন্য 1-1.5 লাখ, আমরা 15 কোটি। আমাদের সৈন্য ভাত খাস্তা গেল 15 কোটি। 15 কোটি মানুষের 30 কোটি হাত আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ।